শিক্ষার্থীগণ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি সবাই ভালো আছো। জি, আমার এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। যারা আমার সঙ্গে বসে ক্লাস করছো এবং যারা দূর থেকে দেখছো, আশা করি আজকে এই ক্লাস করে তোমাদের ভালো লাগবে এবং তোমাদের এই সাবজেক্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে। তো আজকে আমার ক্লাসের পাঠ্যসূচির মধ্যে আমি নিয়ে এসেছি ফ্লো থ্রো নস অ্যান্ড ওয়ার্স। আমরা এর আগের ক্লাসে আমরা তোমাদেরকে দেখিয়েছি অরিফিস সম্পর্কে ধারণা করেছি, অরিফিস মাউথ। আজকের টপিক হচ্ছে নস এবং ওয়ারের মধ্যে মানে কিভাবে পানি ফ্লো হয় অথবা কি হারে প্রবাহিত হয় সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। তো এই নস কি সেটা সম্পর্কে আমাদের আগে জানা দরকার। নস হচ্ছে, তোমরা যেমন তুলনা করে দেখো যে অরিফিস বলেছিলাম কোন একটা পাত্রের পার্শ্বদেশ বা তলদেশে একটা ছিদ্র, এই ছিদ্র হলো অরিফিস ছিল। আর এটাও একটা পথ, তবে এটা পাত্রের উপরিতলে। মানে তোমরা দেখো শিক্ষার্থীরা, আমি যদি পাত্রের পার্শ্বদেশ বা তলদেশ ছিদ্রকে দিই, এটা ছিল নস, এটা ছিল অরিফিস। এখন এটা যেটা ঘটবে সেটা হলো, এটা মনে করো একটা পাত্র। খেয়াল করো, আমি তোমাদের ছবি আঁকে দেখার চেষ্টা করি। একটা পাত্র, হ্যাঁ, আমি যদি এখানে ছিদ্র করি তখন নাম ছিল অরিফিস। কিন্তু আমি এই পথটা যদি এখানে দিই, এই জায়গায় এখানে তরল আছে, হাইট কত ইঞ্চ, তাহলে এই পানি এখানে ফ্লো হবে না। তাহলে কোন একটা পাত্রের উপরিতলে পানি প্রবাহ হওয়ার জন্য বা তরল প্রবাহিত হওয়ার জন্য যে সংকীর্ণ নালা বা পথ রাখা হয় বা ব্যবহার করা হয়, এটাকে বলা হবে নস। তাহলে অরিফিস পাত্রের গায়ে বা পার্শ্বদেশে, তলদেশে বা পার্শ্বদেশে, আর নস হচ্ছে অবশ্যই পাত্রের উপরিতলে একটা সংকীর্ণ নালা বা পথ, যেটাকে বলা হবে তাহলে নস। বুঝতে পারছি তো? এই নস আবার বিভিন্ন রকমের আছে, যেমন এটার আকারটা দেখতে কেমন, আয়তাকার। এটা আয়তাকার হতে পারে, ত্রিভুজ আকৃতি হতে পারে, আবার ট্রাপিজিয়াম আকৃতি হতে পারে। তো এই আয়তাকার নসের মধ্যে দিয়ে নির্গমনের ফর্মুলা আমরা দেখবো কিভাবে আসে। দেখো তাহলে তোমরা এটাকে যদি আমি একটা এই পার্শ্বতলটা দেখাই এভাবে, এটা একটা পাত্রের আমি সেকশন, হ্যাঁ, পানি আছে, এই তো পানি আছে, এই তো। তাহলে এই সেকশনটা পানি তাহলে কিভাবে প্রবাহিত হবে, এই সেকশনটা কেমন এটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি। আয়তাকার একটা সেকশন, যা প্রস্থ বি, গভীরতা এইচ ডি, গভীরতা ডি, অথবা এইচ দ্বারা প্রকাশ করতে পারি, সেটা কোনো সমস্যা নেই। এইচ দ্বারা এইচ। এখন দেখো তো, এটা কি পানির উপরিতল, এই ছিদ্রটা কেমন, উপরিতলের সংকীর্ণ নালাটা কেমন, সেটা কিন্তু আমি পাশে দেখানোর চেষ্টা করতেছি। এখন খেয়াল করে দেখো, আগের মতো মানে আগের অধ্যায়ের মতো আমি যদি একটা ক্ষুদ্র স্ট্রিপ নিই, পানির একটা মুক্ত তল বা উপরিতল, এখান থেকে এই গভীরতা, এই ডি এইচ পুরোটা একটা ক্ষুদ্র স্ট্রিপ বা খালি আমরা বিবেচনা করছি। আর খেয়াল করে দেখো, এই ক্ষুদ্র খালির মধ্যে যে নির্গমনটা কি হবে, তাহলে কি হবে, এটা ডিকিউ, ক্ষুদ্র নির্গমনটা আমরা আসবে ডিকিউ দ্বারা। আর এটা সমান সমান সূত্র কি, এবি, এ কত, বি ডিএইচ,
এর দৈর্ঘ্য b, পুরুত্ব dh, আর v কত √2g এই। আমি যদি এখন সমগ্র নসের মধ্যে দিয়ে নির্গমন, তাহলে ইন্টিগ্রেশন করো, জি তাহলে এখানে ইন্টিগ্রেশন b dh √2g, এর লিমিট কি হবে দেখো তো, এটা কতটুকু যুক্ত হবে? এখানে পানির উপরে দিলাম মাপ 0 আর সর্বোচ্চ h, তার লোয়ার লিমিট 0, আপার লিমিট h। এখানে আমরা এটা যদি আমরা ক্যালকুলেশন করি সেম তোমার আয়তাকার অরিফিসের মতো, ওখানে ছিল h1 h2, এখানে 0 to h। এই ক্যালকুলেশনটা করলে 2/3 b √2g h2^3/2, এটা হলো q সমান q থিওরিটিক্যাল, অর্থাৎ q অ্যাকচুয়াল যদি বের করতে চাই সিডি ইনটু 2/3 cdb √2g h2^3/2। দেখো আগের সূত্রের সাথে কিন্তু কিছু মিল আছে, তাই না? জি আগে ছিল h1 h2, এখন শুধু 0 পেজ, এই জন্য এর ক্যালকুলেশনটা এই অবস্থা আসছে। তাহলে এটা আমরা কিসের ফর্মুলা পেলাম? এটা আয়তাকার নসের মধ্যে দিয়ে নির্গমন। এই আকারটা যদি আয়তাকার না হয়, ত্রিভুজাকৃত, তাহলে কি হবে? আমরা তাহলে আমি সেদিকে যাচ্ছি, দেখো শিক্ষার্থীরা, তাহলে একটু মুছে দিলাম, ক্লিয়ার করলাম। তাহলে আমার এখানে পাত্র কেমন, এটা তো নিয়ে আমার কোনো কাজ না, আমার কাজ হলো নসের আকারটা কেমন। সেই জন্য আমরা আর এইভাবে চিত্র না আঁকাই, অনেক সময় পরীক্ষায় আসে, তোমরা খেয়াল করবে যে ত্রিভুজাকৃতির নসের নির্গমনের সূত্রটি প্রতিপাদন করবে, অথবা ত্রিভুজটা দেখতে কিন্তু ভি আকৃতি, সেই জন্য এইভাবে বলে ভি নসের নির্গমনের সূত্রটি প্রতিপাদন করবে। ক্লিয়ার? তাহলে আমি একটা ভি নস বা ত্রিভুজাকৃতি, এই পাত্র নিয়ে আমার কোনো কাজ নেই, পাত্রের যে ছিদ্রটা সেটা আমার কাজ, উপরে তলের যে সংকীর্ণ আলো সেটা কেমন? ত্রিভুজাকৃতি। এর শীর্ষ কোণ হলো থিটা, এরা যে মাঝখানে যোগ করে দিই, তাহলে অর্ধ শীর্ষ কোণ কত হবে? থিটা বাই 2। শীর্ষ কোণ থিটা, অর্ধ শীর্ষ কোণ থিটা বাই 2। এই এর গভীরতা হলো h, ধরো পানির লেভেল এই অবস্থায় আছে ফুল। আবার আমরা কিন্তু এই ফুল ত্রিভুজাকৃত নসের নির্গমনের ফর্মুলা প্রতিপাদন করতে চাচ্ছি। এখন আমরা আগের মতো যদি এখান থেকে পানির উপর থেকে h গভীরতা, এই dh পুরুত্বের একটা ক্ষুদ্র স্ট্রিপ বা ফালি আমরা বিবেচনা করছি। এখন আমাদের দেখতে হবে এই dh পুরুত্বের আমি পুরুত্ব জানি, প্রস্তুত জানি না। যখন আমরা আয়তাকার নস বা আয়তাকার অরিফিসের দেখলাম তখন প্রস্থ আমার জানা, কিন্তু এটার উপরিতলে প্রস্থ আছে, যত নিচে যাচ্ছে প্রস্থ কমতে কিন্তু শীর্ষে কি প্রস্থ 0 হয়ে গেছে। কিন্তু আমি এই গভীরতায় ক্ষুদ্র ফালি যদি নির্গমন করতে চাই, তাহলে ক্ষুদ্র ফালির প্রস্থ জানতে হবে। এখন তাহলে দেখো একটা খেয়াল করো, এই মাপটা যেহেতু এটা শীর্ষকোণকে দ্বিখণ্ডিত করে গেছে, তাহলে এই দূরত্বগুলো সমান, তাই না? x1 এটা ধরলাম আমি, এই সব মিলে ধরলাম আমি মনে করো উপরিতলে প্রস্থটা। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই একটা ত্রিভুজ, একটা আলাদা ত্রিভুজ, তো এই ত্রিভুজ থেকে আমরা এটা লিখতে পারি কিনা? আমার এই এটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা বাই 2, এর ভূমি কত? h। যার সঙ্গে থিটা থাকবে সেটা কিন্তু ভূমি। আমরা কিন্তু আগে আমরা জেনেছি আপাতত দৃষ্টিতে ভূমি এটা, কিন্তু অ্যাঙ্গেল যার সঙ্গে আছে, তাহলে যার সঙ্গে অ্যাঙ্গেল সেটা ভূমি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কিনা চিত্রানুসারে tan থিটা, থিটা বাই 2 মানে tan থিটা, tan থিটা সমান আমরা
সমকোণী ত্রিভুজ থেকে লিখতে পারি লম্ব বাই ভূমি। ভূমি ভূমি তো লম্ব কত এখানে x1, x1 divided h ভূমি h, তাহলে x1 কত হবে h, tan theta by 2 তাহলে x এরা সমান সমান আবার x2, হুম তাহলে তাহলে আমরা লিখতে পারি নসের উপরের প্রস্থ সমান কি লিখতে পারি আমরা, উপরের প্রস্থ হলো এই যে x1 প্লাস x2 সমান সমান 2b, তাহলে আমরা লিখতে পারি না x1 এর যদি এটা মান আর x2 এর এটা মান তাহলে 2h, tan theta by 2 ক্লিয়ার, জি তাহলে 2h tan theta by 2, এটা তাহলে গভীরতা যখন h তখন প্রস্থ কত পেলাম আমরা 2h tan theta by 2, তাহলে এই গভীরতায় কত পাবো আমরা, এটা কি h মাইনাস h না, গভীরতা যখন h তখন এর প্রস্থ কত হবে, তাহলে আমরা লিখতে পারি এভাবে, খেয়াল করো আমার কিন্তু আসলে এটা দরকার নেই, আমার দরকার এটা তোমাদের বোঝানোর জন্য আমি উপরে বের করে আসলাম, তাহলে আমি এখন লিখতে পারি অতএব h মাইনাস h গভীরতায় নসের প্রস্থ কি হবে, তাহলে 2 ইন্টু h মাইনাস h, এটা হওয়ার কথা। হুম আমি এটা যেভাবে বের করছি এটা মান দিতে পারতাম, এটা উনার নাম দিয়ে উনার নাম দুটো যোগফল করে দিলে আসতো, ক্লিয়ার, জি আচ্ছা তাহলে এখন আমরা লিখতে পারি কি, এটা এই প্রশ্ন পেয়ে গেলাম, তাহলে এখন লিখতে পারি অতএব ক্ষুদ্র খালির মধ্যে দিয়ে নির্গমন কিভাবে dq সমান সমান সূত্র দেখি, এটা তো পরিবর্তন নেই, q সমান সমান সর্বদা এই এ কত হবে ক্ষুদ্র খালি ক্ষেত্রফল, ক্ষুদ্র খালি কত হবে এই যে 2 ইনটু h মাইনাস h tan theta by 2, এটা কিসের হলো এটা প্রস্থ ইনটু dh, হুম এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ জি ইনটু কি আছে v সমান এটা কি √2g, h এটা তো অলওয়েজ √2g। এখন আমি যদি সমগ্র খালির মধ্যে দিয়ে নির্গমন বের করতে চাই তাহলে বা ইন্টিগ্রেশন সমগ্র নসের মধ্যে দিয়ে নির্গমন, মধ্যে দিয়ে নির্গমন, তাহলে কি হবে ইন্টিগ্রেশন dq ইন্টিগ্রেশন 2h মাইনাস h tan theta by 2 dh √2g, লিমিট কি হবে দেখো এখানে 0 to h, 0 to h, এটা যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি আর বিস্তারিত না গিয়ে ইন্টিগ্রেশন করলে কি হবে সেটা আমি তোমাদের দেখে দিলাম, তোমাদের বইয়ে বিস্তারিত করা আছে এটা তোমরা দেখবে, তাহলে এখানে হবে q সমান সমান, এখন যদি আমি q অ্যাকচুয়াল লিখি তাহলে সিডি তাহলে অবশ্যই আমার কি লিখতে হবে, আমাকে গুণাঙ্ক যোগ করতে হবে সিডি নিয়ে আসতে হবে, তাহলে দেখো এরকম একটা মান আসবে, এরকম হবে এরকম 8/15 CD √2g tan theta by 2 h to the power 5/2, এইরকম এটা যখন ক্যালকুলেশন করি তাহলে এইরকম মান, ইহাই ত্রিভুজাকৃতি বা ভিএনএসের মধ্যে দিয়ে নির্গমন, এবং আমি এখানে ডাইরেক্ট লিখে দিলাম কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এটা ক্যালকুলেশন করে দেখাবো, হ্যাঁ আচ্ছা এখন একটা কন্ডিশন, অনেক সময় আমাদের অঙ্ক মানে অঙ্ক যখন আমরা সলিউশন করবো তখন আসতে পারে এই থিটার মান কত এটা তো আমি জানি না, কিন্তু এটা যদি সমকোণে ভিনস হয় বলি এই কোনটা সমকোণ, সমকোণ তাই না, সমকোণ যদি হয়
তাহলে 45 ডিগ্রি তাহলে আমি এখানে লিখতে পারি tan 45 1 হ্যাঁ। যে যখন কন্ডিশন দেখো, এটা মুছে দেই, যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে কি সমকোণী ভিনাস, তাহলে কিউ সমান সমান কি হওয়ার কথা? এই 8/15 CD root 2g 8 to the power 5/2। আচ্ছা, তাহলে আমাদের যদি পরীক্ষায় এটাও বলে যে একটা সমকোণী ভিনাসের নির্গমন বের করো, তাহলে আমার কিন্তু এই পর্যন্ত আসার পরে থিটা মান বসে দেব, এটা হবে তোমার आंसर। বুঝতে পারলে তো তোমরা? হ্যাঁ, তাহলে আমরা একটু আগে দেখালাম কি নসের আয়তাকার নসে, জি। এখন দেখালাম ত্রিভুজ ত্রিভুজ আকৃতি নস বা ভিনাস। যদি এমন হয় যে একটি ট্রাপিজিয়াম আকৃতি নসের নির্গমন বের করো, তাহলে আমরা সেদিকে একটু দেখাই, আগাই যাই সময় নষ্ট না করে। দেখো এই নসটা তো এইরকম হয়, হ্যাঁ এই অবস্থা। তার মানে কি এটার মাপ আর এটার মান, এটা ধরো V1, এটা ধরো V2, এই গভীরতায় তরল আছে, নির্গমন হচ্ছে এভাবে। জি। অথবা আমরা যে কাজ করি, এটা কিন্তু বি নাম দাও, নাম দিলাম কি বি, তো অথবা এটা B1 B2 থাক, সমস্যা নেই। আর এই শীর্ষ কোণগুলোকে আগের মতো ঠিক আছে একটু। তাহলে দেখো তো আমি এই মাঝখানে অংশটা কেমন আয়তাকার আয়তাকার। তাহলে দেখো খেয়াল করো, এটা একটা এটা হলো 1 নম্বর, আর এই দুটা মিলে কি হবে? ত্রিভুজ আকৃতির নস হবে। তাহলে সেই ক্ষেত্রে নির্গমন Q সমান সমান Q1 প্লাস কি হবে Q2। Q1 যদি আমি এই নস ধরি, তাহলে কি হবে? 2/3 CD, এখানে D বলতে কি B1 root 2g h to the power 3/2। এরপর কি হবে? প্লাস Q2, এই দুটো মিলে 8/15 CD root 2g tan θ/2 h to the power 5। বুঝতে পারলাম তো? জি। এখন একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, সেটা হলো ত্রিভুজ আকৃতি বা ভিনাসের মধ্যে কিন্তু বি নাই আছে, আছে না, এটা খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি নসের আয়তাকার নস, ত্রিভুজ আকৃতি নস, ট্রাপিজিয়াম আকৃতি নস। জি। আর একটা নস থাকতে পারে, সেটা প্রমাণ রাখবে না, ধাপ বিশিষ্ট নস। একটু তা তোমাদের ধারণা দিয়ে যায়। হ্যাঁ, তোমরা এই সূত্রটা মনে রাখবে ভালো করে। ধাপ বিশিষ্ট নস হলো এরকম, কেন? এরকম দেখো, এই পানি যখন ফুল থাকবে, কমে আসবে, যখন পানি কমে আসবে তখন এটা দেবে আরো কমে আসবে। ধাপ বিশিষ্ট সুবিধা আছে, তার পানি প্রেশার বেশি থাকবে। যদি ফুল প্রেশার হয়, তাহলে অল্প পানি কিন্তু বেগটা খুব কম হবে। আর যখন আমি কম করে দেবো, তখন কি হবে? বেগ বেড়ে যাবে। কারণ আমার কিউ এর ফর্মুলা কিন্তু এবি, এটা কিন্তু ঠিক। তা আমি যদি এরিয়া কমে দিই, তাহলে কি বেগ বেড়ে যাবে? জি। এটা হলো ধাপ বিশিষ্ট, সেটা একটা মাত্রা। এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমি উইয়ার সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই, তারপরে আমরা 2-1টা অঙ্ক করে তোমাদের বোঝানোর চেষ্টা করি। উইয়ার হলো এক প্রকার বাঁধ। কেমন বাঁধ? আমরা সাধারণত বাঁধ দেই বন্যা নিয়ন্ত্রণের জন্য, মৎস্য চাষ করার জন্য, বা আরো বা চিত্ত বন্ধনের জন্য।
এসব কারণে আমরা পানি আটকানোর উদ্দেশ্যে বাঁধ দিই। আচ্ছা, এখন সাধারণত বাঁধ বলতে মাটির বাঁধ হয়, তাই না? কিন্তু উইয়ার কখনো মাটির হবে না। উইয়ার হচ্ছে অবশ্যই এটা আরসিসি হোক অথবা মেশনরি হোক। তাহলে উইয়ার কারণ আমরা উইয়ার হচ্ছে এই কারণে যে বাঁধের উপর দিয়ে অতিরিক্ত পানি প্রবাহিত হয়ে যেতে পারে সেই রকম একটা বাঁধকে বলা হয় উইয়ার। যেমন তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। এটা হলো মনে করো মাটির বাঁধ, এই লম্বা চলে গেল মাটি। জি। মাটির বাঁধের উপর দিয়ে মাটির বাঁধের অবশ্যই একটা ক্লিয়ার সাইড থাকবে যার উপর দিয়ে এসে বেশি পানি আমরা অ্যালাউ করবো না। যদি এসে বেশি হয়ে যায় তাহলে বাঁধ ফেল করে। তোমরা জানো অনেক জায়গায় বন্যার সময় বাঁধ ফেল করেছে, অতিরিক্ত পানি আসা কারণে পানি পিছন আছে, তারপরে দিতে গেলে লাস্ট ভেঙে যায়। কিন্তু আমি যদি এটা না করি, কোন নদীর আড়াআড়ি যদি এই পানি আটকানো এইরকম করে দিই, বাঁধটা আমি দিলাম এই এদিকে আমি আর দেখালাম না, তোমাদের বোঝানোর জন্য এভাবে দেখালাম। পানি মনে করে এই হাইট পর্যন্ত সবসময় ফিক্স রাখতে চাই, এই হাইটে পানি যখনই বেশি হবে, এই যে পানি প্রবাহ কম আছে, এই দিকে অতিরিক্ত এই উচ্চতা আছে, বেশি পানি হলেই বাঁধের উপর দিয়ে চলে যেতে পারবে। তাহলে এই ধরনের বাঁধকে বলা হয় উইয়ার। এখন খেয়াল করে দেখো, এই উইয়ার, এই আয়তাকার উইয়ার এবং আয়তাকার নস সূত্র সব সেম, শুধুমাত্র পার্থক্য হলো যে আমরা এখানে নসের সময় বি ব্যবহার করেছি আর উইয়ার জায়গায় আমরা এল। যদি বি দিয়েও করি কোনো অসুবিধা নেই, আমি তো মানে উইয়ার লিখে তো বি দিব, কিন্তু সাধারণত প্রকাশ করাই যেহেতু এটা বড় এল, তাহলে ছোট পরিষদ কি আমি যদি ওটাও এল বা বি দ্বারা প্রকাশ করি বা এটাও বি বা এল দ্বারা প্রকাশ করি কোনো সমস্যা, সূত্রের কোনো পরিবর্তন হবে না, সেম সূত্র, ঠিক আছে তো? কিন্তু বাঁধটা দেওয়া হয় বড় পরিসর, অনেক বড় পরিসর বাঁধ দেওয়া হয়। আচ্ছা, এখন বাঁধ দেওয়ার পরে এখন মনে করো আপস্ট্রিম থেকে বিভিন্ন এলাকাতে পানি আসবে। পানি যদি ওই বাঁধ বিভিন্ন এলাকা থেকে পানি আসে ওই বাঁধ দিয়ে যদি অতিক্রম করে চলে যেতে হয়, তাহলে সারা বাংলাদেশের পানি তো ওই এক বাঁধতে যাবে না, তা তো যাবে না, একটা নির্দিষ্ট এলাকার পানি যাবে। তাহলে যে এলাকার পানি, হ্যাঁ, বৃষ্টিপাত হওয়ার পরে যে এলাকার পানি রান অফ হিসাবে ওই কাশ্মীর এলাকায় আসবে, মানে ওই কাশ্মীর এই এরিয়ার মধ্যে আসবে, জলাধারে আসবে, একটা জলাধারে আসবে। জলাধার বলতে আমি একটা পুকুর হতে পারে, একটা নদী হতে পারে, জলের আধার, তার আগে যে বাঁধ দেবো, তাহলে এই বাঁধের উজান পাশে যে বিস্তীর্ণ এলাকা, যে এলাকা থেকে কি হবে পানি ওই জলাধারে জমা হবে, সেই এলাকাটাকে বলা হবে কাশ্মীর এলাকা। কাশ্মীর এলাকা আমি কি বুঝাতে পারছি? মনে করো একটা মাঠের মধ্যে একটা নালা আছে, এখন ওই মাঠের পানিগুলা নির্দিষ্ট একটা এলাকা থেকে পানি ওই নালাতে যায়, আর এক নির্দিষ্ট এলাকায় পানি অন্য এলাকাতে যায়। যে এলাকা থেকে ক্যাশ পানিকে ধরা, তাই না? কাশ্মীরের নিয়মে বৃষ্টিপাত যে এলাকা থেকে পানিগুলো ধরে নিয়ে আসতেছে সেই এলাকাটাকে বলা হবে কাশ্মীর এলাকা, ঠিক আছে? এই শব্দটা আমাদেরকে ম্যাথমেটিক্সে ব্যবহার হবে। তাহলে আমরা এখন একটু, যেহেতু বিস্তারিত আমি আর গেলাম না, যে আয়তাকার নস আয়তাকার সেম সূত্র, শুধু বিয়ের জায়গায় দিলাম, আর কোনো পার্থক্য নেই। আমরা তাহলে এখন একটু ম্যাথমেটিক্স সলিউশনের দিকে যাই। নসে তাহলে নসের আমি এমন একটা অঙ্ক করতে চাচ্ছি, সেটা হলো একটা ট্রাপিজিয়াম আকৃতির নসের সলিউশন করতে চাই। তাতে সুবিধা হবে কি, তার মধ্যে আমি আয়তাকারও পাবো, ত্রিভুজাকৃতি পাবো, আমার একসঙ্গে দুটো হবে। যেমন খেয়াল করে দেখো, একটি ট্রাপিজয়েডাল নসের উপরের প্রস্থ 150 সেন্টিমিটার, এটা হলো 150 সেন্টিমিটার, তলার প্রস্থ 75 সেন্টিমিটার, দিয়ে আছে 75 সেন্টিমিটার, উচ্চতা 60 সেন্টিমিটার।
আচ্ছা, যদি পানির হেড 45 সেন্টিমিটার, তার মানে এই নসের উচ্চতা দিয়েছে 60, কিন্তু পানির উচ্চতা কিন্তু 60 বলছে না, 60 বলছে না, বলছে 45। তাহলে পানি কিন্তু আছে 11, এটা আছে 45 সেন্টিমিটার। আচ্ছা, তবে নির্গমন কত হবে, কিউ কত হবে? ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো। তাহলে এখানে দুই ধরনের নস হচ্ছে কিনা দেখো তো। এখানে এই একটা অর্ধ, একটা মানে নস, একটা নস, মাঝখানে একটা আকাটা, এই দুটা যদি একত্র করে দিই তাহলে কি হবে? ভি নস হয়ে যাবে। তার অঙ্ক কিন্তু খুব বেশি বড় না, আমরা যেহেতু আমরা সূত্রের প্রমাণ করেছি, কোনটা কি জিনিস তার প্রয়োগ জানি, তুই ম্যাথমেটিক্সটা করো, তা আমরা জানি কিউ সমান সমান, এখানে কি লিখব? Q1 প্লাস Q1 যদি আমি 1 নম্বর, তাহলে সূত্র 2/3 সিডির মান অবশ্যই এখানে দেওয়া থাকবে 0.6, সিডির মান দেওয়া আছে 0.60। তাহলে আমি আর সূত্র না লিখলাম, সূত্র না লিখে 2/3 সিডির মান হচ্ছে 0.6, তারপর কি আছে বি, 2/3 সিডি বি, তারপর কি আছে √2 জির মান কত হবে? না 9.8 না, আমি সব মান সেন্টিমিটার বলেছি, খেয়াল করুন, আমি সব মিটার বলে তাহলে 9.8 যে সেন্টিমিটার বলেছি, ইনটু কি হবে h টু দি পাওয়ার, আর h কত হবে? 45 কার উচ্চতা হবে? মানে অবশ্যই পানির উচ্চতা, 45 টু দি পাওয়ার 3/2। এটা হলো আয়তাকারের ক্ষেত্রে হবে। এখন আমি যদি ভিনস এই দুটো একত্র করলে তো ভিনস হবে প্লাস 8/15 সিডির মান 0.60, এখানে কিন্তু বি নাই, √2 দিয়ে আছে, তারপর কি আছে tan θ/2 কোথায় পাবো? 90 ডিগ্রি না 90/9, 90 তাহলে এখানে চিত্র আছে, দেখো কি লিখবো আমরা, লিখতে পারি, খেয়াল করে দেখো, এই যে 75, তাহলে এর মান 75, জি, তাহলে বাকি কত থাকে? 75 থাকবে, তাহলে এটা হলো 37.5, 37.5, জি, তাই না? হুম, তাহলে এটা যদি তোমার এই θ/2 হয়, হুম, এটা বা এটা θ/2 হয়, তাহলে আমরা tan θ সমান কি লিখতে পারি? 37.5 ডিভাইডেড ওই যে 60, 35.5 ভাগ কত দেখো 60, এখন কিন্তু এটার ক্ষেত্রে 60 হবে, হ্যাঁ, কিন্তু ওই যে এই উচ্চতার ক্ষেত্রে কিন্তু 45 হবে। জি, তাহলে এই tan থিটার জায়গাতে আমি একবার লিখে দিতে পারি 37.5 ভাগ 60 ইনটু কি আছে? ইনটু h টু দি পাওয়ার, h মানে 45, 5 ঠিক আছে তো? এটা ক্যালকুলেশন করলে কিসে আসবে? যা রেজাল্ট আসবে, যে ভ্যালু আসবে না কেন, এত হবে সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। এখন যদি আমি লিটারে বের করতে চাই, যে ভ্যালু আসবে একে কি করবো? 1000 দ্বারা ভাগ দিব, তাহলে আমি লিটার পার সেকেন্ড। যদি আমি মনে করি মিটার কিউব বের করতে চাই, যে ভ্যালু আসবে তাকে আবার 1000, ঠিক আছে? আচ্ছা, যদি গ্যালনে চাই সেভাবে যেভাবে ইচ্ছা এটা কনভার্ট করতে পারবো। জি, তাহলে আমরা এমন একটা অঙ্ক সলিউশন করলাম যে অঙ্কের দ্বারা আমি 3 ধরনের অঙ্ক সলিউশন করতে পারবো, আলাদাভাবে আয়তাকার, ভিনস, আর দুটো কম্বাইন করলে ট্রাপিজয়েড। বুঝতে পারলাম? আশা করি তোমরা ভালো বুঝতে পারছো। আচ্ছা, একইভাবে তোমাদের আমি যেটা ধারণা দিলাম যে যদি আয়তাকার ওয়্যার হয় তাহলে সেই ক্ষেত্রে বির জায়গায় শুধু ব্যবহার হবে এল, বাকি সব তথ্য ঠিক থাকে। এইরকম মোটামুটি সেন্স। তো আশা করি তোমরা আজকের এই পড়া ভালোভাবে তোমরা কাজ করতে পেরেছো। তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো, আর সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং আমরা সবাই ভালো থাকি, এই মহান আল্লাহ তার কাছে এই প্রার্থনা করি। এই বলে আমি আজকের ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ।
তাহলে আমরা একটা উইয়ারের একটা অঙ্ক সলিউশন করতে চাই। হ্যাঁ, তোমাদের দেখো তো তার আগে একটা জিনিস দেখো, সেটা হলো তোমাদের কি বললাম আমি, আয়তাকার উইয়ারের ব্যাপার। হ্যাঁ, এখন উইয়ার মানে ওখানে তো একটা পথ, সংকীর্ণ পথ, এই নচটা হলো ছোট, উইয়ারটা হলো বড় করছি। এখন সাধারণ যদি কোনো কিছু না বলা থাকে, এটা আবার বিভিন্ন ধরনের সূত্র আছে, যেমন উইয়ারের ক্ষেত্রে তোমার বেজিনের সূত্র আছে, উইয়ারের ক্ষেত্রে ফ্রান্সিসের সূত্র আছে। আর যদি কোনো কিছু না বলে, সাধারণ সূত্র, সাধারণ কি সূত্র? আয়তাকার উইয়ারে আমি সাধারণ দেখবো কিউ সমান 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 2/3 সিডি এল, বির জায়গায় কি এল, এল √2g h টু দি পাওয়ার 3 ডিভাইডেড। এটা কোনো কিছু না বললে এটা সাধারণ ফর্মুলা। আচ্ছা, এখন ফ্রান্সিস না ব্যাক করছে, ফ্রান্সিস সে বলছে এটা, এই যে আমি তোমাদের এইরকম দেখার কারণ হলো এটা, এই যে আমি যদি টপ ভি উপর থেকে দিকে উইয়ারটা আমি উপর থেকে দিই, তাহলে এই যে এরকম একটা বাক্য, এই দিকে পানি আসতেছে, এই দিকে পানি আসতেছে, তাহলে মাঝখানে গেলে সেপারেট আছে, তাই না? এখন বলছে উইয়ার, এই যে পানি যখন উপরে, এটাকে আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিম এই যখন পানি যায়, এখানে আসে সংকোচন হচ্ছে, স্বাভাবিক ফ্লো আসে, এবার সংকোচন হয়, তারপর ঠিক হয়ে যাচ্ছে। তোমরা যদি কোনো বন্যার সময় বা পানি প্রবাহিত হওয়ার সময় কোনো কালভার্ট নিচে গিয়ে দেখবে যে পানি অনেক সামনে দিকে প্রশস্ত আস্তে আস্তে শুরু হয়ে চলে আসতেছে, তাহলে আসে এখানে একটা বাধা প্রাপ্ত হচ্ছে, সংকোচন হচ্ছে। তাহলে সংকোচন যদি হয় আর যখনই বাধা পাবে, তার মূল প্রবাহ কি হবে, বিঘ্ন হবে, তার প্রবাহ কি কিছু হলে কমে যাবে, তাই কিনা? কিছুটা প্রবাহ কম হবে। তো ফ্রান্সিস বলতেছে এই কথা যে এই সংকোচন যদি বিবেচনা করা হয়, তাহলে ফর্মুলাটা এরকম দাঁড়াবে, কিউ সমান সমান এই যে 2/3 তো আছে, সিডির মান দিয়ে আমি একটা কনস্ট্যান্ট মান ধরে নিই, সিডির মান সাধারণত কি ধরি 0.6, এই মানগুলো আমি বসে দিই, তাহলে 2/3 থাকবে না, সিডিও থাকবে না, কনস্ট্যান্ট মান বসে দিলে এই মানটা আসবে 1.84। হ্যাঁ, এল হওয়ার কথা, এল এর জায়গায় আসবে L minus 0.1 NH, তার মানে গিয়ে কমে যাচ্ছে, এর থেকে কিছু, আর কমে যাওয়া মানে নির্গমন কম হবে, কম হবে। আচ্ছা, N2 আগেটা তো ঠিক থাকবে, h টু দি পাওয়ার 3/3 ঠিক থাকবে। এটা হলো ফ্রান্সিস। ফ্রান্সিস এটা বলছে ফ্রান্সিস, কি ঠিক আছে তো? আচ্ছা, আবার আর এক ধরনের সূত্র আছে, বেজিনের সূত্র আছে, বেজিন, এটা সমান কিউ সমান সমান ml √2g h টু দি পাওয়ার, তাহলে এখানে m, তাহলে m হলো এরকম, m এর কনস্ট্যান্ট মান আছে, এই m হলো ব্যাকগুলা ফর্মুলা আছে 0.405 প্লাস 0.003 ভাগ h, এবং h এর মান অবশ্যই মিটারের সাথে, তাহলে আমি এই মানটা পাই, এলা এখানে বলি এল তো ওখানকার এখানকার সেট, h ওটা এটা সেট, যদি বেজিনের ফর্মুলা বলে তাহলে এই m এর মানটা এইভাবে করতে হবে, এই কোনটা আমার যে উচ্চতায় পানি উইয়ার উপরে প্রবাহিত সেই উচ্চতা, অঙ্ক কিন্তু খুব ছোট সাইজ, কিন্তু মানে ফর্মুলা মনে রাখা হলো ব্যাপার, এটা প্র্যাকটিস করে তো মনে রাখা। তাহলে আমরা এখন এটা হলো কোনো কিছু না বললে, যদি কারো নাম উল্লেখ করে না দেয়, তাহলে নর্মাল, তবে সাধারণত নাম উল্লেখ করে দেয়। কোন সূত্রে বেশিরভাগ দেখা যাবে যে ফ্রান্সিসের সূত্রে নাম উল্লেখ করে দেয়, তাহলে আমাদের তিনটা সূত্র কিন্তু জানতে হবে, কোনো কিছু যদি না বলে নর্মাল, আর যদি নাম উল্লেখ করে দেয় তাহলে ফ্রান্সিসের সূত্র অথবা বেজিনের, মনে থাকবে? জি। আচ্ছা, তাহলে আমরা এখন একটা অঙ্কের দিকে যেতে পারি। দেখো, ও তাহলে এই যে ফ্রান্সিসের সূত্রে দেখো n আছে, n হচ্ছে এখানে সংকোচন সংখ্যা, n হলো, তাহলে আমি এখানে দুটা পদ দেখাচ্ছি, এরকম পদ আরো হতে পারে, তাহলে তোমার দেখতে হবে যত, তার মানে যতগুলা পানি প্রবাহের পথ তার দ্বিগুণ পরিমাণ সংকোচন, এখানে একটা সংকোচন, এখানে একটা সংকোচন, এখানে একটা, এখানে একটা, যদি আরো থাকে, তাহলে যতগুলা উইয়ার উপর যে পানি প্রবাহের পথ থাকবে তার দ্বিগুণ পরিমাণ হবে এর মান, জি। এটা বুঝতে পারলাম? জি স্যার। তাহলে দেখো আমরা একটা অঙ্কের দিকে যেতে পারি।
খেয়াল করো। এখানে বলছে একটি জলাধারে, মনে করো ওর একটা বিস্তীর্ণ এলাকা থেকে পানি এসে একটা জলাধারে জমা হওয়ার পর সেই জলাধারতে কি হবে, আবার পানি প্রবাহিত হবে। হ্যাঁ, এখন বলছে একটা জলাধারের ক্যাচমেন্ট এরিয়া 15 বর্গ কিলোমিটার। ক্যাচমেন্ট এরিয়া কাকে বলে? কোন জলাধারের চতুর্দিকে যে এলাকাতে বৃষ্টিপাতের পানি কি হবে, রানব হিসাবে গোড়ায় এসে ওই জলাধারে জমা হবে। এখন রানব শব্দ একটা নতুন শব্দ চলে আসছে। রানব বলতে যেটা, এই যে আকাশ থেকে যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের সমগ্র অংশ হয়তো একটা জলাধারে জমা হবে। তা কি হবে? না। কেন হবে না? বৃষ্টি যখন পড়বে কিছু অপচয় হবে। কি অপচয় হবে? যেমন যদি কোনো গাছপালা থাকে সেটা তার বাধাপ্রাপ্ত হবে, সেই গাছপালা কি পানি শোষণ করবে। মাটির মধ্যে ছিদ্র আছে তো, কিছু পরিমাণ পানিকে সচ্ছিদ্রের কারণে মাটির ওখান থেকে চলে যাবে। যদি রোদ অবস্থায় বৃষ্টিপাত হয় তাহলে কিছু পানি শুকে যাবে। এরা অপচয় বাদ দিয়ে তারপরে পানি তো গড়ায় গড়ায় আসে, জলাধার জমা হবে। জি স্যার। এই যে পরিমাণ পানি বৃষ্টিপাতের যে অংশটা মানে ভূপৃষ্ঠের উপর দিয়ে গড়ায় কোন জলাধার এসে জমা হবে, এটাকে বলা হবে রানব। তাহলে কোন একটা জলাধারের চতুর্দিকে যে এলাকা থেকে বৃষ্টিপাতের পানি রানব হিসাবে ওই জলাধারে এসে জমা হবে, সেই এলাকাটাকে বলা হবে ক্যাচমেন্ট এরিয়া। সেটাই বলছে একটা ক্যাচমেন্ট এরিয়া, বলে একটি জলাধারের ক্যাচমেন্ট এরিয়া আছে 15 বর্গ কিলোমিটার। এখন ওই এলাকায় বা ওই ক্যাচমেন্ট এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত 2.45 সেন্টিমিটার পার আওয়ার বৃষ্টিপাত হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন এটা বলছে এই যে জলাধারে এসে বৃষ্টিপাত জমা হচ্ছে, এর আবার 50% পানি ওই উয়ারের উপর দিয়ে প্রবাহিত হয়। উয়ারের উপর দিয়ে সব পানি যায় না, জলাধারে কিছু আটকে থাকে। যা পানি আসলো তার 50% উয়ারের উপর দিয়ে চলে যায়, 60% যেতে পারে, 70% যেতে পারে, যেটা বলবে আর কি। এখানে বলতেছে 50% পানি উয়ারের উপর দিয়ে প্রবাহিত হয়। তাহলে ফ্রান্সিসের সূত্র অবলম্বনে ওই উয়ারের দৈর্ঘ্য কত, এই দৈর্ঘ্য কত, এই কথা। আর এই যে আমি এত দুটা ভাগ দেখালাম, এখানে কি বলছে যে কয়টা ভাগে পানি যাচ্ছে? তাহলে কোনো কিছু না বলে তো একটা পথ আছে, তাই কি না? একটা পথ বসে থাকতে না, তাহলে পানি প্রবাহিত হবে না। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু বলেনি যে কয়টা বেতে ভাগ করা আছে, তাহলে কোনো কিছু বলেনি মানে একটা, তাই কি না? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা এন এর মান ধরে নিতে পারি কিনা? জি, একটা আছে। হ্যাঁ, একটা আছে। আচ্ছা, এটা বোঝানোর জন্য তোমাদের ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে ক্যাচমেন্ট এরিয়া আমি জানি 15 বর্গ কিলোমিটার, সর্বোচ্চ বৃষ্টিপাত 2.45 সেন্টিমিটার পার আওয়ার। এই সেন্টিমিটারকে আমি মিটারে করে দিতে পারি। খেয়াল করো, এটাকে আমি যদি বর্গ কিলোমিটারকে বর্গ মিটার করতে চাই, তাহলে 1000 গুণন, তাহলে এখন কি হবে? 10 মিটার। 50 into 10 to the power 6। ঠিক আছে তো? জি। আচ্ছা, এখন দেখো এটাকে যদি আমি এম কেসে করি তাহলে কি দাঁড়াবে? 2.45 ভাগ 100, তাহলে কি হবে? মিটার পার আওয়ার। তার মানে পয়েন্ট কত হবে? 002, তাই না? 45 মিটার পার আওয়ার। ঠিক আছে তো? 02 না 02 হলো? 0.02। এত মিটার পার আওয়ার। তাহলে মোট বৃষ্টিপাত কত হবে? ওই এলাকার ক্ষেত্রফল জানি, পুরা এলাকার ক্ষেত্রফল জানি, আর কত গভীরতা বৃষ্টি হচ্ছে সেটা জানি। এই যে এত মিটার পার আওয়ার, প্রতি মিটার এত আওয়ারে এত, তার ক্ষেত্রফল গুণ করলে কি মোট বৃষ্টিপাতের পরিমাণ পাওয়া যাবে, তাই কি না? মনে করো এই আমার এটা আমি কাছে এই হোয়াইট বোর্ডটা, এটা কোন বর্গ কিলোমিটার আছে, এই বোর্ডের উপরই এর ক্যাচমেন্টের জন্য প্রতি ঘন্টায় এত মিটার পানি বৃষ্টিপাত হয়েছে। তাহলে মোট বৃষ্টিপাত কত হবে? এই দুটো গুণ করতে মোট বৃষ্টিপাতের পরিমাণ পেয়ে যাবে। মোট বৃষ্টিপাত কত হবে তাহলে? এই 15 ইন্টু একবার লিখে দিই 10 to the power 6 ইন্টু 0.0245। তাহলে এত কি হবে? এটা এককটা কি হবে? এই মিটার স্কয়ার আর মিটার গুণ করলে মিটার কিউব, তাহলে এত মিটার কিউব পার কি হবে?
আর এটা আবার হয়ে যাবে, তাই না? আচ্ছা, এটাকে আমি যদি কি করতে চাই, 15 into 10 to the power 6 into 0.0245, এটাকে যদি আমি 60 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে? Minute. মিটার কিউব পার মিনিট। আবার 60 দিয়ে ভাগ দিলে Second. এই দেখো মিটার কিউব পার Second. সেকেন্ড। তো মিটার কিউব পার সেকেন্ড করলে মোটামুটি এইরকম একটা ভ্যালু আসে, 51.04, 51.04 এত মিটার কিউব পার সেকেন্ড, এই মানটা মান আসছে। এটা 20 বাদ দেন, এই আমার জানা আছে কত, 2.45 ফর দিস। এখন একটা জিনিস দেখো, পানি হেড দিয়ে আছে, ওটা ছিল হলো বৃষ্টিপাতের গভীরতা, আর উয়ারের উপর দিয়ে পানি যাচ্ছে তার হেড হলো এই দিয়ে আছে 75 সেন্টিমিটার, 0.75 মিটার। এখন আমরা জানি ফ্রান্সিসের ফর্মুলা আমরা সাথে ফ্রান্সিসের সূত্র হতে আমরা পাই কি পাবো, কিউ সমান 1.84 L minus 0.1 N H into H to the power, ঠিক আছে। এটা তো ছিল সূত্র। জি। আচ্ছা, এখন বলছে এই যে ওয়ারের দৈর্ঘ্য বের করতে বলছে, কখন এই যে মোট বৃষ্টিপাত হচ্ছে এত, তার 50% ওয়ারের উপর দিয়ে যায়, তাহলে 50% যাওয়া মানে কি, তাহলে কিউ কত, বৃষ্টিপাত দিয়ে আছে এই যে 51.0, 50% মানে কি, তার অর্ধেক। পার্সেন্টে দিয়ে আছে। জি। ইজিক্যাল 1.84, এল এর মান কিন্তু আমি জানি না, বের করবো, হুম। এল বের করতে হবে। এখন দেখো 0.1, এন এর মান কত, 2, 2, এইচ এর মান এইচ এর মান আপনার 0.75। 0.75 দেওয়া যাবে না, এটা কিসে বের করবি, মিটার কিউব আছে পয়েন্ট, ঠিক আছে 0.75 Into 0.75, 3/2। এখান থেকে এল এর মান মোটামুটি এল সমান এরকম আসে 42.86 মিটার। তাহলে শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পারলাম যে ফ্রান্সিসের সূত্র যদি চাই তাহলে আমরা এই ফর্মুলা করবো, বেজিনের সূত্র চাইলে ওই যে কি আছে বেজিনের সূত্র যেটা লিখেছিলাম ml, ml। আর ওই ফর্মুলা করবো। আর যদি কোনো কিছু না বলে তাহলে সাধারণ ফর্মুলা জি। করে এই অঙ্কগুলো তোমরা তোমার নির্দিষ্ট খাতায় বাসায় হোমওয়ার্ক করবে এবং প্রতিটা অঙ্ক করার জন্য চেষ্টা করবে। দেখবো এক একটা অঙ্কে এক এক রকম সমস্যা আছে, এই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করো। আশা করি তোমরা সমস্যা করবে না এবং ভালো থাকবে। আচ্ছা।